ফিলিস্তিনের গাজাকে মৃত্যুপুরীতে পরিণত করার পর এবার একযোগে ৩ দেশে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এই হামলাগুলোর মূল লক্ষ্য লেবাননের শক্তিশালী সংগঠন হেজবুল্লাহ ও ইয়েমেনের হুথি আন্দোলনের অবকাঠামো ধ্বংস করা। এরই প্রেক্ষিতে সিরিয়াতেও হামলা চালায় নেতানিয়াহুর বাহিনী, কিন্তু লক্ষ্যে আঘাত হানার আগেই সেই হামলা আটকে দেয় তুরস্ক। আঙ্কারার এমন পদক্ষেপের ফলে দুই দেশের মধ্যে দেখা দিয়েছে নতুন করে সামরিক উত্তেজনা। বিস্তারিত জানাচ্ছেন শেখ ফরিদ। সিরিয়ার আকাশসীমায় অনুপ্রবেশ করা ইসরায়েলের যুদ্ধবিমানকে আটকে দিয়েছে তুরস্ক। ইলেকট্রনিক ওয়ারফেয়ার প্রযুক্তির মাধ্যমে যুদ্ধবিমানকে মোকাবেলা করেছে এরদোয়ানের দেশটি। যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম মিডল ইস্ট মনিটরের এক প্রতিবেদনে এমন তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, প্রতিহত করতে তুরস্কের যুদ্ধবিমান ইলেকট্রনিক হুমকি সংকেত পাঠানো এবং জ্যামিং অপারেশন পরিচালনা করেছে। মধ্যপ্রাচ্যে আঙ্কারা ও তেল আবিবের মধ্যে বিরোধের এই ঘটনাকে দুই দেশের মধ্যে নতুন মাত্রা সামরিক উত্তেজনা হিসেবে দেখা হচ্ছে। সাম্প্রতিক দিনগুলোতে ইসরায়েল সিরিয়ার বিভিন্ন স্থানে এমনকি প্রেসিডেন্সিয়াল প্যালেসের নিকটেও বিমান হামলা চালিয়েছে। তেল আবিবের দাবি, সিরিয়ার সরকারের নতুন বাহিনীর সঙ্গে মিলিশিয়াদের সংঘর্ষের প্রেক্ষিতে ইসরায়েলের সংখ্যালঘুদের রক্ষায় এসব হামলা চালাচ্ছে। তবে ইসরায়েলি যুদ্ধবিমানগুলো সিরিয়ায় অভিযানে অগ্রসর হওয়ার সময় তুর্কি যুদ্ধবিমান তাদের অডিও এবং রাডার সিস্টেমে হস্তক্ষেপ করেছে। ইসরায়েলি ব্রডকাস্টিং অথরিটি জানিয়েছে, তুর্কি বিমান সিরিয়ার আকাশসীমা থেকে ইসরায়েলি যুদ্ধবিমানকে সরাতে সতর্কবার্তা সংকেত পাঠাচ্ছে এবং জ্যামিং কার্যক্রম চালাচ্ছে। এই ঘটনা একটি বিরল তবে তাৎপর্যপূর্ণ সামরিক মেরুকরণের ইঙ্গিত দিচ্ছে, বিশেষ করে সিরিয়ান মাটি ও আকাশ নিয়ে, যেখানে ইসরায়েল ও তুরস্ক উভয়ই দীর্ঘদিন ধরে রাজনৈতিক ও কৌশলগত প্রভাব বিস্তারের চেষ্টা করছে। তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় ইসরায়েলকে বিমান হামলা বন্ধের আহ্বান জানানোর কয়েকদিন পর এই সামরিক পদক্ষেপ নেওয়া হয়েছে। আঙ্কারা জানিয়েছিল, সিরিয়ার এই সংবেদনশীল পরিস্থিতিতে ইসরায়েলকে অবশ্যই তার বিমান হামলা বন্ধ করতে হবে, কারণ এটি সিরিয়ার ঐক্য ও আঞ্চলিক অখণ্ডতার প্রচেষ্টায় বাধা সৃষ্টি করেছে। আসাদ সরকারের পতনের পর থেকেই সিরিয়ায় নিজেদের প্রভাব বিস্তারের জন্য সক্রিয় হয়ে উঠেছে তুরস্ক ও ইসরায়েল। তবে এবারই প্রথমবারের মতো উভয়ের মধ্যে এমন সরাসরি সামরিক দ্বন্দ্বের ইঙ্গিত দেখা গেছে। শেখ ফরিদ, এটিএন নিউজ।